আরে বাপরে বাপ! তাহলে কি একটা বছরেই আমরা ডাবল ধামাকা পাবো নাকি? মানে এই বিষয়টা জানবার পর আমার এক্সাইটমেন্ট তুঙ্গে আছে ভাই। ডিরেক্টরের নাম যখন মেহেদী হাসান হৃদয় আর তার তরফ থেকে যখন এরকম একটা বিষয় উঠে আসছে তখন তো অবশ্যই এটা সত্যি বলেই আমরা ধরে নেব। কারণ ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় কিন্তু আগেই বড় বড় লেকচার দেওয়ার মানুষ নন, সেটা আমরা বরবাদের সময় বুঝেছি। আগে কাজ করেছেন, তারপর দর্শকের কেমন লেগেছে, ভালো লেগেছে না মন্দ লেগেছে তারপরে উনি কথা বলেছেন। বরবাদ এমন একটা সিনেমা ছিল যেটা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা বিরাট বড় মাইলস্টোন ক্রিয়েট করেছিল, আমরা প্রত্যেকেই জানি। তো ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের কাছ থেকেই এই কথাটা জানতে পারা যাচ্ছে, যেটা পোস্ট করেছে। আমি ডেফিনেটলি বলে দেবো, সাকিবিয়ান জোন ফেসবুক পেজ। আমি তোমাদের ছবিটাও দেখিয়ে দিতে চাই, এই হচ্ছে সেই ছবি যেখানে একই ফ্রেমে আমরা মেগাস্টার শাকিব খান এবং ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়কে দেখতে পাচ্ছি। এখানে লেখা আছে বিগ ব্রেকিং, শাকিব খানের সঙ্গে হৃদয়ের আরো একটি সিনেমার স্ক্রিপ্ট নিয়ে আলোচনা হয়েছে। তার মানে রোজার ঈদের সিনেমাটা বাদেও আরো একটা সিনেমার স্ক্রিপ্ট বা গল্প নিয়ে মেগাস্টার শাকিব খানের সঙ্গে আলোচনা হয়েছে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের। তাহলে কি সেই ধামাকাও আসতে চলেছে 2027 সালেই? আমি জানি না এক্স্যাক্টলি কি হচ্ছে, তবে আমার কাছে এরকম কানাঘুষোর খবর ছিল রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের ব্যানারে মেগাস্টার শাকিব খান একাধিক প্রজেক্টে কাজ করবেন। মানে আফটার বরবাদ শুধুমাত্র রোজার ঈদের সিনেমাটাই মেগাস্টার করবেন রিয়েল এনার্জির সঙ্গে এমনটা নয়, এর পরবর্তীতেও তাদের একসঙ্গে কাজ করবার কিন্তু প্ল্যানিং রয়েছে, প্রোগ্রামিং রয়েছে। তো সেখান থেকে দেখবার ব্যাপার এটাই যে এই পার্টিকুলার গল্পটা আরো একটা গল্প কিনা, যেটা নিয়ে অলরেডি মেগাস্টার শাকিব খান জেনেছেন গল্পটা, তার পছন্দ হয়েছে কিনা, তিনি আগামী বছর যদি পছন্দ হয়ে থাকে তার গল্প তিনি শিডিউল দেবেন কিনা, আগামী বছরেই আমরা তাহলে মেহেদী হাসান হৃদয়ের ডিরেকশনে মেগাস্টারকে দুবার পাবো কিনা, এই সবকিছু বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক রকমের জল্পনা কল্পনা ইতিমধ্যেই অনেক মানুষের মধ্যেই সৃষ্টি হওয়াটা খুব স্বাভাবিক। তোমরা ইতিমধ্যেই জানো আমি একটা ভিডিও প্রেজেন্ট করেছিলাম আজকেই, যেখানে ডিরেক্টর অনন্য মামুন বলেছেন শের সিনেমাটা জানুয়ারি মাস থেকে ফ্লোরে যাবে। তো সেখান থেকেই একটা অলরেডি বিষয় অনেকের মধ্যেই মাথায় চলে আসার কথা, যে তাহলে মেহেদী হাসান হৃদয়ের রোজার ঈদের সিনেমাটার পরেই কি তাহলে শের ফ্লোরে যাচ্ছে? তাহলে কুরবানি ঈদে কোন সিনেমাটা আসছে? দেখো আমার তো মনে হয় না যে রোজার ঈদ আর কুরবানি ঈদ সেম ডিরেক্টর রিপিট হবেন একই বছরে, এটা আমার মনে হয় না। তো কোথাও গিয়ে আমার মনে হয় কুরবানি ঈদে মেগাস্টার শাকিব খান অন্য কোনো ডিরেক্টরের ডিরেকশনেই আসবেন, মেহেদী হাসান হৃদয়ের ডিরেকশনে তিনি রোজার ঈদে আসবেন। তো এখন কি হচ্ছে না হচ্ছে সেটা জানি না, তবে সাকিবিয়ান জোনের তরফ থেকে এই পোস্টটা দেখবার পর ভাই আমি সিরিয়াসলি বিশাল এক্সাইটেড, বিশাল এক্সাইটেড। আর তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করছো যে আমি কি হৃদয় ভাইয়ের সঙ্গে যোগাযোগ করছি না বা রিয়েল এনার্জির টিমের সঙ্গে যোগাযোগ করছি না। আপাততও করছি না, কারণ এই সিনেমাটা এখন একেবারেই প্রাথমিক পর্যায়ে আছে, প্রি প্রোডাকশন চলছে সিনেমাটার। এখন আমি বারবার যদি তাদের ফোন করি বা মেসেজ করি তারাও ডিস্টার্ব হতে পারেন, আর আমি সেটা চাই না। এখন তাদেরও মন দিয়ে কাজ করতে হবে, আর এখনো তাদের সঙ্গে আমার কমপ্লিটলি যোগাযোগ করা বা ইন্টারভিউ করবার মতন টাইমটা আসেনি। যদি ব্যাটে বলে মেলে নিশ্চয়ই ঠিক সময় মতন সবটাই হবে। চলো শেষ করলাম ভিডিওটা, তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনে জানিও, তাহলে এখনের জন্য টাটা।